ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কি করব, এর আগে আমরা আমার ইউটিউব চ্যানেলে ঢুকে দেখতে পাবে যে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এর কনস্টেবল যেটা কনস্টেবল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে একটা প্লেলিস্ট কন্টিনিউ করছি। এই প্লেলিস্টের মধ্যে তোমরা এর আগে 2015 সাল 2016 সালের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যতগুলো ইংলিশ কোশ্চেন এসছে সেই ইংলিশ কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করেছি। এই ভিডিওতে আমরা কি করব, এই ভিডিওতে আমরা 2013 সালের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যতগুলো প্রশ্ন এসেছিল সেই ইংলিশ কোশ্চেনগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। আর এর পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে দেখবে জিরো টু হিরো বলে একটা ব্যাচ রয়েছে, সেখানে আমি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত একটা প্লেলিস্ট নিয়ে এসেছি যার নাম দেওয়া আছে জিরো টু হিরো ব্যাচ। এই জিরো টু হিরো ব্যাচটা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পাবে এবং সেটা তোমরা সাবস্ক্রাইব করে নিও। এক মিনিট, আমার অডিওটা চলছে কিনা আমি একবার চেক করে নিই। ওকে, আমার অডিওটা ঠিকঠাক চলছে আশা করা যায়, তোমরা শুনতে পারছো। আর এর পাশাপাশি একটা জিনিস বলে দিই যে এই ভিডিওর ডেসক্রিপশন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং টেলিগ্রাম গ্রুপ, সেই দুটো লিংক দেওয়া রয়েছে। তোমরা তোমাদের যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো এই হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করতে পারো এবং আমার চ্যানেল রিলেটেড যত ফাইল থাকবে, যে এই যে প্রিভিয়াস ইয়ার আমরা যে ভিডিওগুলো এখন করছি এর ফাইলগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। আমি টেলিগ্রাম চ্যানেলেই এই ফাইলগুলো আপলোড করছি এই জন্যই, তার কারণ আমি লক্ষ্য করেছি যে টেলিগ্রামে অনেক দিনের পুরনো ফাইল থাকলেও সেগুলো ডিলিট হয় না। তো তোমরা এরপরে যত পরীক্ষা আসবে সেই পরীক্ষাগুলো অ্যাটেম্প করার জন্য তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিশ্চয়ই খুঁজবে। তো ডাইরেক্ট অন্য কোথাও না খুঁজে তোমরা আমার এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসলে তোমরা ইজিলি অ্যাভেলেবেল এই কোশ্চেনগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো কোনো প্রশ্ন থাকলে তোমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম দুটোতেই জিজ্ঞাসা করতে পারো এবং ফাইলগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের আমাদের এই ভিডিওটা শুরু করা যাক। আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। ওকে, দেখো কি বলছে, he lost his mother as soon as he was dash, fill in the blanks with appropriate word given below। ইয়েলোটা ভালো লাগছে না, আমি রেড কালার করে নিই, বুঝলে? ওকে, চলো, he lost his mother as soon as he dash, কি হবে এখানে? দেখো এই চারটে অপশনের মধ্যে অপশন সি তে রয়েছে বর্ন, BORN, এটাই হবে এখানে সঠিক উত্তর। বাকি যে তিনটে অপশন রয়েছে সেগুলোর মধ্যে অপশন সি সঠিক উত্তর হবে। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্ন বলছে, রমন ইজ দ্য বেটার ড্যাশ দ্য টু বয়েজ। এখানে চারটে অপশন রয়েছে, দেন, ইন, টু, অফ। তোমরা আগে নিজেরা ডিসাইড করে নাও কোনটা সঠিক উত্তর হবে, আমি তারপরে বলে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আমি ডিগ্রি অফ কম্প্যারিজন বলার সময় বলেছিলাম ডিগ্রি তিন ধরনের হয়। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, তো যখন দুজনের মধ্যে কম্পেয়ার হয় সেটা কম্পারেটিভ ডিগ্রি মনে পড়ে, আর যখন দুজনের থেকে বেশি মানে 2+ লোকের মধ্যে কম্পেয়ার করা হয় তখন সেটা হয় সুপারলেটিভ ডিগ্রির মধ্যে। এখানে দেখো দুটো বালকের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে, তাই বেটার কথাটা ইউজ করা হচ্ছে। বেটার কার কম্পারেটিভ ডিগ্রি? সেটা হচ্ছে গুড, সেটা কম্পারেটিভ করলে বেটার, আর সেটার সুপারলেটিভ করলে কি হয়? বেস্ট। ঠিক আছে, এইবারে আমাকে এখানে প্রিপোজিশন বসাতে হবে। দেখো চারটি অপশনের মধ্যে কোনটা হবে? রমন ইজ দা বেটার, এখানে যে অপশনগুলো বলেছে সেখানে অপশন বিটা সঠিক উত্তর হবে, ইন টু বয়েজ। কিন্তু এখানে যদি প্রপার বসানো যেত, সেটা আমি যদি বিটুইন কথাটা ব্যবহার করতাম, বেটার, এখানে ইনটাই সঠিক উত্তর হবে। ঠিক আছে, বেশি ডিসকাস করলাম না, ইনটাই এখানে সঠিক উত্তর হবে। চলো পরের প্রশ্ন যাওয়া যাক।
দেখো এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা মধ্যে ফেলতে পারো, ঠিক আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ঠিক আছে, আমি যখন ভোকাবুলারি করাবো, ভোকাবুলারির মধ্যে এই কথাটা আসবে। 1 মিনিট এখানটায়। ওকে, তো এই যে প্রশ্নটা এসছে, এই প্রশ্নটা এসছে সিরিজ থেকে। ওকে, সিরিজ থেকে কি বলেছে, প্রশ্নটা হচ্ছে মার্ডার অফ ওয়ান্স ফাদার কি হবে, প্যাট্রিসাইড। যদি মার্ডার অফ ওয়ান্স মাদার হতো, তাহলে সেক্ষেত্রে হতো ম্যাট্রিসাইড। ঠিক আছে, পরের প্রশ্ন যাওয়া যাক। প্রশ্নটা বলছে, বলছে দ্য ওয়ার্ড অপোজিট মিনিং অফ কাইন্ড। কাইন্ড মানে কি? কাইন্ড এর বাংলা মানে হচ্ছে দয়ালু। ঠিক আছে, তাহলে দয়ালুর অপোজিট মিনিং কি হবে? এটা হবে ক্রুয়েল। অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কি বলছে দেখি। পরের প্রশ্ন বলছে আই who dash your superior should be respected, fill in the blanks with appropriate word। আই এর পরে আমরা সবাই জানি যে আই এর পরে কি বসে, এম। তাহলে এখানে কোনটা উত্তর হবে? অপশন এ এখানে সঠিক উত্তর হবে। চলো পরের প্রশ্ন বলছে মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার ড্যাশ মি। এখানে কি হবে? এই যে চারটে অপশন রয়েছে তার মধ্যে দেখে আমি যদি এখানে দেন বসাই তাহলে এটা প্রপার সব থেকে ভালো উত্তর হবে। তাহলে এখানে অপশন এ এখানে সঠিক উত্তর হলো। চলো পরের প্রশ্ন কি বলছে। বলছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। আচ্ছা, কারেক্ট মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অফ অবজেক্ট এই হিসাবেই চলে, এবং সেই হিসাবে আমরা দেখব যে কোনটা ঠিক হচ্ছে। প্রথমটা বলছে দেয়ার ইজ আ ইউনিভার্সিটি ইন কলকাতা। আচ্ছা, পরেরটা বলছে হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। তারপরটা বলছে আ ইউনিভার্সিটি উইল বি এস্টাবলিশ অ্যাট আসানসোল। দেখো প্রথম যে অপশনটা রয়েছে দেয়ার ইজ আ ইউনিভার্সিটি ইন কলকাতা, এটা কিন্তু ঠিক, কোনো ভুল আমি খুঁজে পাচ্ছি না। পরেরটা বলছে হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এটাও ঠিক, এখানেও কোনো ভুল নাই। তারপরটা বলছে ইউনিভার্সিটি উইল বি এস্টাবলিশড, ঠিক আছে, অ্যাট আসানসোল, এটাও ঠিক আছে। তাহলে দেখো অপশন ডি এখানে সঠিক উত্তর হচ্ছে, যে উপরের এই যে তিনটে এর মধ্যে কোনোটাই ভুল নেই। চলো পরের প্রশ্নে চলে যাই। এই প্রশ্নে বলছে দ্য সান রোজ দ্য ফগ ডিসঅ্যাপিয়ার, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ ইনকারেক্ট ইফ দ্য অ্যাবভ সেন্টেন্স আর জয়েন্ট ইন দ্য ফর্ম অফ সিম্পল সেন্টেন্স। আমার কাছে দুটো সেন্টেন্স দিয়ে দিয়েছে, দুটো সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে বলেছে। দেখি অপশন গুলো পড়ি। when the sun rose the fog disappear, the sun having risen the fog disappear, এটা তো আসছে না। the fog disappeared when the sun rose, when যদি the sun rose এটা আগে আসতো তাহলে ঠিক হতো, কিন্তু এটা স্ট্রাকচার ভুল আসছে। as the sun rose the fog disappeared। আচ্ছা দেখো এখানে অপশন এ টা সঠিক উত্তর হবে, ঠিক আছে, কারণ when the sun rose, the fog disappeared, অপশন এ টা এখানে সঠিক উত্তর হচ্ছে। চলো পরের প্রশ্নটা দেখা যাক। পরের প্রশ্ন বলছে হি রানস as fast as deer, the comparative degree of fast is used correctly in the sentence। এই চারটে সেন্টেন্স দিয়েছে, এর মধ্যে কোনটা এই ফাস্ট, আমি আগেই বলেছিলাম যে ডিগ্রি অফ কম্প্যারিজন তিনটে পার্ট, একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে কম্পারেটিভ, আর একটা সুপারলেটিভ, তাই তো। আর এখানে দিয়েছে পজিটিভ ডিগ্রিতে দিয়েছে, আমায় করতে বলেছে কম্পারেটিভ ডিগ্রিতে। দেখো হি রানস ফাস্টার দেন আ ডিয়ার, আ ডিয়ার ক্যান নট রান ফাস্টার দেন হি। আচ্ছা নেক্সট বলছে আ ডিয়ার ক্যান রান ফাস্টার দেন হি, নান অফ দ্য অ্যাবভ। দেখো এই চারটে অপশনের মধ্যে অপশন এ তে যেটা রয়েছে হি রানস ফাস্টার দেন ডিয়ার, এটাই হবে এইটার কম্পারেটিভ ডিগ্রি। ঠিক আছে, ওকে 1 মিনিট আমাকে দেখতে দাও।
পরের প্রশ্ন, no one can bear an unprovoking insult. The appropriate interrogative form of this above sentence. এই যে সেন্টেন্সটা no one can bear an unprovoking insult, এটা কিসে রয়েছে? নেগেটিভ সেন্টেন্সে রয়েছে, নেগেটিভ সেন্টেন্সে রয়েছে। এটাকে কিসে করতে হবে? এটাকে ইন্টারোগেটিভে। ঠিক আছে, দেখো যে চারটে অপশন রয়েছে, এভরিওয়ান ক্যান বিয়ার অ্যান আনপ্রোভোকিং ইনসাল্ট, ক্যান ইউ বিয়ার অ্যান আনপ্রোভোকিং ইনসাল্ট, হু ক্যান বিয়ার অ্যান আনপ্রোভোকিং ইনসাল্ট, আর উড ইউ বিয়ার আনপ্রোভোকিং ইনসাল্ট। এই চারটের মধ্যে দেখো করো, অপশন সি তে যেটা রয়েছে সেটাই হবে এখানে সঠিক উত্তর। হু ক্যান বিয়ার অ্যান আনপ্রোভোকিং ইনসাল্ট, এটাই হবে সঠিক উত্তর। ওকে, চলো পরের প্রশ্নে চলে যাই। বলছে ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, এটাকে কি করতে বলেছে? দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স ইন প্যাসিভ ভয়েস, আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। চলো কি বলছে, ইউ আর ডাইরেক্টেড টু ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, লেট দ্য ওয়ার্ক বি ডান অ্যাট ওয়ান্স, দ্য ওয়ার্ক শুড বি ডান অ্যাট ওয়ান্স দ্য ওয়ার্ক। এখানে চারটে অপশনের মধ্যে অপশন সিটা দেখো সঠিক উত্তর হচ্ছে। যদি বলে ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, এটা সঠিক উত্তর হবে দ্য ওয়ার্ক শুড বি ডান অ্যাট ওয়ান্স, অপশন সি এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে আসছি, এ বয় ওয়াজ ড্যাশ বাই আ মোটর কার। এখানে দেখো চারটে অপশন দিয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। বলছে র্যান ইনটু, র্যান ওভার, র্যান অ্যাট। এই চারটের মধ্যে অপশন বি তে যে রান ওভার হচ্ছে, মানে তার উপর দিয়ে গাড়ি চলে গেছে। দ্য বয় ওয়াজ রান ওভার বাই এ মোটর কার, তাহলে এখানে রান ওভার, এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্নে কি বলছে। এখানে একটা ন্যারেশন করতে দিয়েছে আমাদের। ঠিক আছে, বলছে দ্য বয় সেড টু হিজ মাদার হোয়ার আর ইউ গোয়িং, কি হবে? দ্য বয় আস্কড, অপশন এ তো হচ্ছেই না, ফার্স্টেই বাদ। আস্কড হিজ মাদার, টু এখানে হবে না। আস্কড হিজ মাদার, অপশন সি হবে। ওয়্যার, মা এখানটায় নেই। ওকে, সো অপশন সি এখানে সঠিক উত্তর হচ্ছে। চলো 56 গেল। পরের প্রশ্নটা বলছে যে কোশ্চেন উইল বি আনসার বাই এ ড্যাশ অফ এক্সপার্ট। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাবভ সেন্টেন্স বাই অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড গিভেন বিলো। এখানে দেখো কোশ্চেন উইল বি অ্যান্সার বাই এ ড্যাশ অফ এক্সপার্ট, স্টাফ, প্যানেল, বাঞ্চ অ্যান্ড ব্যান্ড। এখানে অপশন বি তে যে প্যানেল রয়েছে, প্যানেল যদি আমরা এখানে বসাই তাহলে সেটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে আমরা জানি যে প্রশ্নে বা খবরে টবরে বলে যে এক্সপার্ট প্যানেল যারা কিনা বিভিন্ন কোশ্চেন সেট করছে বা কোশ্চেন রিভিউ করছে, তার জন্য সেই হিসাবে এই প্যানেলটা এসছে। চলো পরের প্রশ্নে যাই। He was advised to abstain dash all alcoholic drink. এখানে ফ্রম কথাটা বসলে বেস্ট হবে। চারটা অপশনের মধ্যে অপশন সি ফ্রম হচ্ছে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে, since we are living in Bombay we are willing to move to, দেখো এই যে কথাটা রয়েছে since we are living, এই কথাটা কিন্তু ভুল আছে। এখানে আমাদেরকে বসাতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি হয়? সাবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম, সরি সাবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস হ্যাভ অথবা হ্যাজ, ডিপেন্ড আপন দ্য সাবজেক্ট প্লাস অবজেক্ট, তাই তো? যদি এটাই হয় তাহলে এই চারটে অপশনের মধ্যে অপশন এ এখানে সঠিক উত্তর হচ্ছে। সিন্স উই হ্যাভ বিন লিভিং ইন বম্বে উই আর উইলিং টু মুভ to another city. Why did you not spoken to me earlier? Correct the sentence by using the following one. আচ্ছা, বলেছে why did you not spoken to me?
এখানে এরর কারেকশন করতে বলেছে, ঠিক আছে, এরর কারেকশন করতে হবে। তো কোনটা সঠিক উত্তর হবে? চারটের মধ্যে বলেছে ডিড নট স্পিক, ডিড ইউ নট স্পিক, ডিড ইউ নট স্পিক, ওয়্যার নট স্পিক। তাহলে এই চারটের মধ্যে দেখো অপশন এ সঠিক উত্তর হচ্ছে। হোয়াই ডিড ইউ নট স্পিক, না, এ সঠিক উত্তর হবে না। সঠিক উত্তর হবে অপশন বি, হোয়াই ডিড ইউ নট, হোয়াই ডিড ইউ নট। অপশন বি ও সঠিক উত্তর হবে না, অপশন সি হবে এখানে সঠিক উত্তর। হোয়াই ডিড ইউ নট স্পিক, যেহেতু একবার ডিড দেওয়া আছে তাই স্পিকটা ভার্বের ফার্স্ট ফর্মই বসবে, সেকেন্ড ফর্ম হবে না। ওকে, চলো পরের প্রশ্ন বলছে চুজ দ্য এক্সাক্ট মিনিং অফ দ্য ইডিয়াম অর ফ্রেজ লিপস এন্ড বাউন্স। লিপস এন্ড বাউন্স মানে হ্যাপাজার্ডলি, ইরেগুলার। দ্য প্রাইস অফ, না দাঁড়াও 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 দাঁড়াও, একটু দাঁড়াও। লিপস এন্ড বাউন্স, লিপস এন্ড বাউন্স মানে হচ্ছে লাফিয়ে চলা, ঠিক আছে। বলছে দ্য প্রাইস আর গোয়িং আপ বাই লিপস এন্ড বাউন্স, তাহলে কি হবে? এটা হচ্ছে র্যাপিডলি, র্যাপিডলি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট, চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং টু গিভেন দ্য ওয়ার্ড ইনএডিবল। ইনএডিবল মানে যেটা খাওয়া যায় না, খাওয়া যায় না, তাই তো। তাহলে কি বলেছে? ইনএডিবল এর নিয়ারেস্ট মিনিং কোনটা হবে? অপশন বি, আনফিট ফর হিউম্যান কনজাম্পশন, যেটা খাওয়া যায় না। পরের প্রশ্ন কি বলছে? পিক আউট দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড মানে কি? অ্যাকসেপ্টেড মানে হচ্ছে গ্রহণ করা, ঠিক আছে। তাহলে অ্যাকসেপ্টেড উল্টো কি হবে? বর্জন করা, বর্জন করা, বর্জন করার ইংলিশটা কি হচ্ছে? রিজেক্টেড। না, এই পরের প্রশ্ন বলছে দ্য কার ড্যাশ অ্যাক্সিডেন্ট। চারটে অপশন, ব্রোক অফ, ব্রোক ডাউন, ব্রোক আউট, ব্রোক আপ। কি হবে? ব্রোক ডাউন সাডেনলি, মানে এখানে ব্রোক ডাউন হবে, মানে কি একটা গাড়ি চলতে চলতে বসে গেল, বসে গেল চলতে চলতে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলছে? Out of the given alternative, choose the one which can be substituted for giving sentence one who hate mankind. যে মানুষ জাতিকে ঘেন্না করে, সেটা কি হবে? এখানে উত্তর হবে অপশন বি হবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। চলো পরের প্রশ্নে কি বলছে? আচ্ছা, এই প্রশ্নে দেখো, এই যে বলেছে 3 নম্বর অপশনে ক্যানিবেল। ক্যানিবেল মানে কি? ক্যানিবেল হচ্ছে, ক্যানিবেল মানে হচ্ছে ম্যান ইটার, যে মানুষ খায় সে হচ্ছে ক্যানিবেল। যেমন টাইগার, মানুষ পেলে মানুষের মাংস সে খেয়ে নেবে, সে হচ্ছে ক্যানিবেল, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, সি ইজ সো ড্যাশ দ্যাট সি ইজিলি ক্যাচ কোল্ড। আচ্ছা, সে খুব দুর্বল হয়, সেই জন্যই সে খুব তাড়াতাড়ি কোল্ড বা ঠান্ডা তার লেগে যায়। তাহলে এই চারটে অপশনের মধ্যে সেন্সিবল, সিনসিয়ার, সেন্সিটিভ, সোবার, এই চারটের মধ্যে অপশন সি হচ্ছে সেন্সিটিভ সঠিক উত্তর। তাহলে এখানে সি সো সেন্সিটিভ দ্যাট সি ইজিলি ক্যাচ কোল্ড, এটা হবে এখানে সঠিক উত্তর। প্রশ্ন বলছে হি চুজ দ্য পাথ অফ রিলিজিয়াস অফ হিজ ওন অ্যাকর্ড। অফ হিজ ওন অ্যাকর্ড মানে নিজের ইচ্ছায়, নিজের ইচ্ছায়, ঠিক আছে। তাহলে সে ইচ্ছায় আর ধর্মকে চুজ করেছে। তাহলে এখানে কি হবে? ফোর্সিবলি তো নয়, কারণ সে নিজের ইচ্ছায়, হেল্পলেসলি নয়, হাফওয়েলি নয়, উইলিংলি অপশন ডি হবে সঠিক উত্তর। চল পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্ন বলছে হি হ্যাড টু রিপেন্ট দ্যাটস হোয়াট হি হ্যাড ডান। রিপেন্ট মানে কি? সে যেটা মানে এই সেন্টেন্সে মানে কি বলছে? যে সে যেটা করেছে সেটাই তাকে, সেটাই মানে ক্রিয়ার প্রতিক্রিয়া।
তাকে দিতে হচ্ছে। তাহলে এখানে কি হবে, হি হ্যাড টু রিপেন্ট ফর হোয়াট হি হ্যাড ডান।